ফ্যাসিবাদী আগ্রাসনের জাতাকলে পড়ে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানামুখী চাপ, ষড়যন্ত্র, চক্রান্তের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে, ঠিক সেই সময়ে আজকে জাস্টিস পার্টির কাউন্সিল খুবই গুরুত্বপূর্ণ। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু 5 তারিখের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তার প্রতি আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু সেই প্রত্যাশার আলোকে দীর্ঘ 10 মাসে আমরা সেই অর্জন কিন্তু করতে পারি। সর্বপ্রথম 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে প্রায় 2000-এর বেশি শাহাদাত বরণ করেছে। আমরা আজকে পর্যন্ত তার সঠিক তালিকা প্রণয়ন করতে পারি। শহীদদের পরিবারবর্গকে আমরা এখন পর্যন্ত তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ, তাদেরকে আর্থিক সহযোগিতা দিতে পারি। আহতরা আমরা দেখছি তারা বিষপানি আত্মহত্যা করার চেষ্টা করছে। এটা হচ্ছে আমাদের জন্য লজ্জা। আজকে সচিবালয়ে আপনারা দেখেছেন আন্দোলন, একের পর এক আন্দোলন, কখনো ফ্যাসিবাদ আনসারের নামে, কখনো আমলাদের নামে, কখনো রিকশাওয়ালার নামে তারা কিন্তু আবির্ভূত হওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু তাকে মোকাবেলা করার মতো তাদের সেই মেরুদণ্ডের শক্তি আমরা কিন্তু প্রয়োগ করতে দেখছি না। কিন্তু কিভাবে হবে? আপনারা জানেন যে 76 জন সচিব খুনি হাসিনার নিয়োগ দেওয়া, তারা আজকে কিন্তু এখনো চেয়ারে বসে আছে। তাদেরকে দিয়ে 17 বছরের প্রশাসনকে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করা কোনোভাবে সম্ভব হবে না। বরং বারবার ফিরে আসবে ফ্যাসিবাদের ষড়যন্ত্র, বারবার ফিরে আসবে এই সচিবালয়ে তাদের আন্দোলনের নামে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনার এই উপদেষ্টা পরিষদে বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন যারা ফ্যাসিবাদের দোষর, যারা খুনি হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমরা দেখেছি অনেক লেভেলের নায়ক, অন্যতম ডক্টর আলী ইমাম মজুমদার, তিনি এখনো আছেন। আমরা দেখেছি ব্রিগেডিয়ার সাখাওয়াত, আমরা দেখেছি যে ডক্টর ফারুকী, যিনি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, তার স্ত্রী শেখ মুজিবের মায়ের ভূমিকায় চলচ্চিত্র অভিনয় করেছেন এবং অসংখ্য ফেসবুক পোস্ট রয়েছে শেখ মুজিবকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে। এই ফারুকী আজকে তারা কেন এই উপদেষ্টা পরিষদে থাকবে? আপনি আওয়ামী লীগের দোসরদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ করে আপনি ফ্যাসিবাদ মুক্ত করবেন, এটা আম গাছে জাম আশা করা ছাড়া কিছু নয়। আজকে বিএনপি সহ এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দল তো নির্বাচনের দাবি করবে। বিএনপি বলছে যে ডিসেম্বরে নির্বাচন, আমরা মনে করি ডিসেম্বরে নির্বাচন হওয়া দরকার। কিন্তু আপনি কেন জুন মাসে নির্বাচন করতে চান তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। আপনি কোন দলের প্রতি অনুরাগ হয়ে এগুলো করছেন কিনা, এগুলো আমাদের বুঝতে হবে। কারণ আমরা আওয়ামী ফ্যাসিবাদের পরিবর্তে আমরা নতুন কোন ফ্যাসিবাদ বাংলাদেশে সৃষ্টি করতে চাই না। আমরা চাই সুশাসন, আমরা চাই ন্যায় বিচার, আমরা চাই মানবাধিকারের সংরক্ষণ, আমরা চাই বাংলাদেশে যেন এদেশের খেটে খাওয়া কৃষক, শ্রমিক, ছাত্র জনতা যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে 5 তারিখের আগে সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে, এখন পর্যন্ত আয়নাঘরে আপনি গিয়েছিলেন 6 মাস পরে, এবং সেখানে আমরা দেখলাম সুন্দর করে রং করে তারপরে নতুন তোয়ালে লাগিয়ে তারপর সেখানে আপনি গেছেন। কেন আপনি 6 মাস পরে আয়নাঘর পরিদর্শনে যাবেন? আপনার তো 6 দিনের মাথায় যাওয়ার কথা ছিল। আপনি তো এখন পর্যন্ত সেই আয়নাঘরকে একটা জাদুঘরে পরিণত করা হওয়া উচিত ছিল, যে আগামী দিনে যদি বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, কিভাবে মানুষকে লোমহর্ষকভাবে নির্যাতন করা হচ্ছে, কিভাবে স্টিমরোলার চালানো হতো এদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য। কিন্তু আপনি এগুলো কিছুই করেন নাই। আমরা দেখলাম যে আপনি কিছু উপদেষ্টা নিয়োগ করেছেন যাদের ম্যাক্সিমামের বাড়ি, প্রায় 13 জন 14 জনের বাড়ি হচ্ছে চট্টগ্রামে। বাংলাদেশে কি আর কোনো জেলা নাই? আপনি এই যে স্বজন প্রীতি, আপনি আপনার বন্ধু বান্ধবীদের তাদেরকে আপনি নিয়ে উপদেষ্টা পরিষদে ঢুকিয়ে দিলেন। আপনার ব্যাংকের যিনি একজন এমডি ছিল তাকে আপনি উপদেষ্টা বানিয়ে দিলেন। এগুলোর জন্য আমরা 5ই আগস্ট জীবন দেই নাই। লেবার পার্টির নেতা আউয়াল মিয়া, ছাত্র মিশনের নেতা নাইম হাওলাদার শাহাদাত বরণ করেছে আন্দোলনে। আমাদের রক্তের সাথে আপনারা কেউ বেইমানি করবেন না। বেইমানি করে এখন পর্যন্ত কিন্তু খুনি হাসিনাও কিন্তু টিকতে পারে নাই, শেখ মুজিবও পারে নাই। তাদের কিন্তু কবর রচিত হয়েছে ইতিহাসের, সেই আস্তাগুলি তারা পড়েছে। আমরা চাই
বাংলাদেশের আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন হাসিনার 14 সালের নির্বাচনের মতো হবে না, 24 সালের মতো নির্বাচন হবে না। সেই নির্বাচন হবে দেশের গণমানুষ, এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, গার্মেন্টস কর্মী, তারা সবাই যেন তাদের ভোটের প্রয়োগ করে তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারে। এবং আজকে যে অবস্থা দেখছি আমরা, অনেকভাবে আমরা দেখেছি যে এই 9 মাসে আপনারা আইন শৃঙ্খলা কোনোভাবে আপনারা কোনো উন্নতি করতে পারেন নাই। সেনাবাহিনী এখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ারে আছে, কিন্তু সেনা প্রধান দেখছি নির্বাচনের তারিখ ঘোষণা করে। এটা তো তার কাজ নয়। তার কাজ হচ্ছে তিনি নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সরকারকে সহযোগিতা করবেন। নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন, নির্বাচন তারিখ ঘোষণা করবে প্রধান উপদেষ্টা। কিন্তু আমরা যার যে কাজ আমরা তাই দেখতে চাই। আমরা চাই মহান মুক্তিযুদ্ধের যে আমাদের উদ্দেশ্য ছিল সাম্য, সুবিচার, মানবিক মর্যাদা এবং যে লুটপাটের গণতন্ত্র মুক্ত একটি বাংলাদেশ, সেই বাংলাদেশের অপেক্ষায় আমরা আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে আমরা চাই জাস্টিস পার্টি আরো উত্তর সমৃদ্ধি, দলীয় কর্মকাণ্ডকে বেগবান করে রাজপথে তাদের সামর্থ্য শক্তি প্রদর্শন করবে এবং গণতন্ত্রকে সুসংহত রাখায় তারা ভূমিকা রাখবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।